বাজার এবং সুনামগঞ্জ দিরাই থানা বাটিপাড়া। আমরা এখান থেকে বাটিপাড়ার যে রাস্তার যে অবস্থা আছে, রাস্তার বেহাল পরিস্থিতি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। গ্রামগঞ্জের এই দৃশ্য, বাটিপাড়ার অবস্থা, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, এই মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন ভাটিপাড়া বা ভাটি অঞ্চলের মানুষ সুনামগঞ্জ দিরাই, সুনামগঞ্জ জেলার দিরাইয়ের যে রাস্তা আছে, একদিকে রাস্তার বর্তমান অবস্থা এবং এই এলাকার মানুষের বাড়িঘর, অন্যদিকে আপনাদেরকে আমরা দেখাবো এই এলাকার পরিবেশ। সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত লিখবেন। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, এই এলাকার অবস্থানটা আপনারা একটু জেনে নেবেন। দুঃখজনক হলে সত্য, আপনারা হয়তো জানেন যে গতকাল সিলেটের ঢাকা সিলেট মহাসড়কের নাজিরবাজার নামক স্থানে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় এই গ্রামের, বাটিপাড়া গ্রামের প্রায় 8 জন মানুষের প্রাণ চলে গেছে। আমরা আজকে এই গ্রামের বাংলার মূল যে ধারা আছে, বাংলার যে মূল বাংলাদেশের স্মৃতিগুলো আছে, এই যে হাট ঘাট মাঠ খাল বিল নদী নালা ঘর বাড়ি, তারপরে গরুর খাবার, গরু রাখা, গরু হাঁটা, সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। একদম অজপাড়া গাই বাংলাদেশের মূল ঐচিত্র্য বা মূল চিত্র এই জায়গাগুলো, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বর্ষাকাল, বৃষ্টিকাল, এই যে বৃষ্টিকাল আসছে, আর কয়েকদিন পরে যখন লাগাতার বৃষ্টি হবে তখন আর এদিকে নৌকা দিয়ে আসা ছাড়ার কোনো উপায় নেই। গত বছর এই টাইমে কিন্তু এদিকে আসতে হলে নৌকার প্রয়োজন হয়েছে। ঠিক এই টাইমের কাছাকাছি সময়ে কিন্তু আসছিলাম একটা লন্ডনের সংস্থার সাথে, এবং তারা এখানে এসে ত্রাণ বিতরণ করেছিলেন ভয়াবহ দুর্যোগের সময়। আর আবার দ্বিতীয়বারের মতো আজকে আসলাম, যে গ্রামে প্রায় 8-8টি লাশ পড়ে আছে সেই গ্রামে, এবং এখানের পরিবেশ দেখেন, এখনো গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে খোলা আকাশের নিচে। খুবই চমৎকার এই মুহূর্তটা, এই মুহূর্তের ভিডিওটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেখেন, হাঁস মুরগ ছাগল সব, এই যে দেখেন হাঁসের খামার আছে, এই যে দেখেন অনেক হাঁস, আপনারা দেখছেন কিভাবে হাঁসগুলো দাঁড়িয়েছে, নড়ছেও না। এই যে গ্রামের দোকানপাট, গ্রামের বাড়িঘর, প্রবাসের ভাই বোনেরা কিন্তু এই দৃশ্যগুলো অনেক পছন্দ করেন। বাংলার মূল চিত্রগুলো যেগুলো আছে এগুলো, এই দেখেন কত সুন্দর বাড়িঘর। এই বাড়িঘরে আসলে শান্তি পাওয়া যায়। গ্রামের মানুষের এই ঘরগুলোতে কিন্তু মূল শান্তি। আপনি যত বড় রাজপ্রাসাদে থাকেন না কেন, আপনি হতে পারেন কোটিপতি, হতে পারেন বড় লোক, হতে পারেন আপনি নেতা, হতে পারেন অনেক কিছু, কিন্তু এই শান্তি আপনি পাবেন না। গ্রামের মানুষ যদি একবেলা কমও খায়, তারপরেও তারা শান্তিতে আছেন, কারণ তারা ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন। ঠিক আছে। যদিও গত 3 দিন থেকে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা গরমের অবস্থা ছিল, এটা আপনারা হয়তো অনেকে জানেন, আমরাও ভিডিও দিয়েছি গরমের, এবং গরমের কারণে মানুষ নিজের জীবন আসলে কোন দিকে নিয়ে যাবেন এটা আসলে অনেকে চিন্তা করেছেন তীব্র গরমের কারণে। তো সেদিক থেকে কিন্তু আজকে তো আজকে গরমটা কিছু কমলেও কিন্তু এখন বৃষ্টি আসছে। অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে যদি বৃষ্টি আসে তাহলে হয়তো শান্তি আসবে প্রচুর গরম থেকে। আর ফসল ভাই যেটা বলেছিলেন যে এখানকার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, এখানে কিছু রাস্তা কাজ হয়েছে আর কিছু রাস্তার খুবই ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর পরিণতি। আমরা সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, গ্রামের সুন্দর মুহূর্তটা আপনারা উপভোগ করেন। পরন্ত বিকেলের এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টি এবং গ্রামের এই আঁকাবাঁকা মেঠোপথ, খাল বিল নদী নালা, বাচ্চাদের খেলাধুলা সহ সব দৃশ্য এটা আমাদের আকৃষ্ট করে। কারণ বাংলাদেশের এই দৃশ্যগুলোর মধ্যে আমরা ন্যাচারাল বাস্তবতা খুঁজে পাই। আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি। দেখেন আমাদের হাওড় অঞ্চলের দেশ, সুনামগঞ্জের দিরাই থানা ভাটি অঞ্চল বা ভাটিপাড়া ইউনিয়নে এই মুহূর্তে অবস্থান করছি, এবং ভাটিপাড়া ইউনিয়ন থেকে আমরা একদম পাথারিয়া বা ধীরের যে রাস্তা আছে, মূল রাস্তায় আমরা যাব। এই চিত্রগুলো আমার প্রাণপ্রিয় বন্ধুদের অনেক ভালো লাগবে। যদিও এই এলাকাটা অনেক গরিব, তারপরে একটা মসজিদ অনেক ভালো লাগছে আমার কাছে, এত সুন্দর করে তারা এটা রেখেছেন, খুবই চমৎকার সুন্দর দৃষ্টি কেড়ে নিচ্ছে, খুবই সুন্দর একটা মসজিদ।
এটা আগের কাজের মতো মনে হচ্ছে, তবে চকচকে করছে কাজটা। যেটা পাগলার একটা মসজিদ আছে এখনো চকচক করে, আর সেই রকম মসজিদটা চকচক করতেছে। এটা হচ্ছে আরেকটি বাজার, এটা হচ্ছে মধুরাপুর বাজার। মধুরাপুর বাজারে কিন্তু আমরা আছি এই মুহূর্তে। আমরা ভাটিপাড়া বাজার থেকে শুরু করলেও মধুরাপুর বাজারের দিক দিয়ে আমরা যাচ্ছি। তো ইনশাআল্লাহ হালকা পাতলা বৃষ্টি চলতেছে, আল্লাহ তাআলার রহমত। বৃষ্টি অনেকেই শখ করে আজকে ভিজছেন, এই বৃষ্টি গ্রহণ করছেন, কারণ গত কয়েকদিনের গরমে একদম অবস্থা শেষ। বিশেষ করে শ্রমিক যারা ছিলেন তাদের তো অবস্থা খুবই খারাপ ছিল। আর বিশেষ করে এদিকে গরুর যে খাবারগুলো তারা রাখেন খুবই সুন্দরভাবে আপনারা দেখেছেন, একটা বাঁশ দিয়ে চতুর্দিকে একটা চত্বর দিয়ে এটাকে রাখা হয়। প্রায় প্রত্যেকের বাড়িতে দেখা যায়। এই যে রাস্তার অবস্থা দেখেন, খুবই খারাপ পরিস্থিতি। এবং গ্রামের বাড়িঘরের পাশ দিয়ে নদী নালা খাল বিল, এই নৌকাগুলোই কিন্তু তাদের আসলে চলার উপযোগী। এই যে বৃষ্টি আসছে, পানি হলেই কিন্তু এই নৌকাগুলোই কিন্তু তাদের মূল যোগাযোগের ব্যবস্থা। এত সুন্দর জায়গা হাওড় অঞ্চলের, এত সুন্দর খোলামেলা পরিবেশ। এই যে বৃষ্টিটা আসছে দেখতেই মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে গাছের নিচে তারা, বৃষ্টি আসছে গাছের নিচে তারা বসে আরাম করছেন। এবং এত সুন্দর পরিবেশের এই গ্রামটি, এই এলাকাটি সুনামগঞ্জ ভাটি অঞ্চল। এই যে গ্রামের মা বোনেরা তারা খোলা মাঠে তারা গোসল করেন, বাচ্চারা খোলা মাঠে খেলাধুলা করে। এই যে গ্রামের হাঁস মুরগ, রাস্তাঘাট, গরুর খাবার, প্রত্যেকটি বাড়িতেই কিন্তু তারা দেখেছি মানে গরুর খাবারটা এভাবে একটা ঝাঁক দিয়ে রেখে দেয়। এবং অনেক গাছগাছালি রয়েছে, ফলমূলের অনেক গাছ রয়েছে। রাস্তার পরিবেশ এবং এদিকে নেটের খুব ভালো, নেটওয়ার্কটা খুবই ভালো, কল্পনাই করা যায় না। এটা আমি বন্যার সময় যখন আসছিলাম তখনও নেট কোনো প্রবলেম করেনি, একবারের জন্য করেনি, আজও করে নাই। তো সেটা আমাদের মানে চিন্তা করা যায় না। আমরা আসলে প্রথমে মনে করি যে এদিকে নেট পাওয়া যাবে না। এই যে দেখেন তারা গরুর খাবারগুলো রেখেছেন এখানে, দেখেন এই যে দেখেন কিভাবে অনেক গরু আছে এবং মাঠ আছে, ধান তোলার জন্য মাঠ তারা করেছেন। খুবই সুন্দর এলাকা, রাস্তা খুবই খারাপ। এই এলাকাটা আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে। যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাই বন্ধুদের জন্য এই ভিডিওগুলো আমরা করি, আপনারা দেখেন। তবে দোয়া করেন যাতে বৃষ্টিটা বেশি না আসে। বেশি আসলে তো আমরা লাইভ বন্ধ করতে হবে, বসে থাকতে হবে। বৃষ্টিটা যাতে বেশি না আসে এই দোয়া করেন। আমরা অন্তপক্ষে যাতে পাথারিয়া মেইন রোডে যেতে পারি বৃষ্টি আসার আগে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মহতী উদ্যোগে আসছিলাম, আমি এবং আমার বন্ধু ফয়সাল আহমদ। আপনারা জানেন যে গতকাল যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই সড়ক দুর্ঘটনায় একই গ্রামের যে 8টি প্রাণ গেছে, তরতাজা প্রাণ। তার মধ্যে অনেক আছেন 40-এর উপরে বয়স, আবার অনেক আছেন 15 উপরে বয়স। 15 বছর থেকে শুরু করে মারা গেছেন অনেকেই। অনেকের বাচ্চা এতিম হয়ে গেছে, অনেক মা বাবার বুক খালি হয়ে গেছে। তো সেটা আমাদের জন্য খুবই কষ্টের। এরকম দুর্ঘটনা যেন না ঘটে। দেখেন তো গ্রামের চিত্রগুলো কেমন লাগে, কত সুন্দর লাগে না? এই যে ঘাস, গরুর খাবার, হাঁস মুরগ, যেটা বলেছিলাম যে বাংলার মূল ঐতিহ্য কিন্তু এই গ্রামেই আছে। এই গ্রাম থেকে কিন্তু বাংলার মূল ধারা তুলে ধরতে হবে, গ্রামের দৃশ্যগুলোকে প্রচার করতে হবে। এখানে আসলে এই দৃশ্যগুলো, যে ধান তারা মারাই দিচ্ছেন, এই হচ্ছে বাংলার মূল মানুষগুলো, বাংলার খাঁটি মানুষ, বাঙালি যারা, এখানেই কিন্তু বাঙালিরা বসবাস করেন। এখানে আরেকটি মাঠে কি খেলা হচ্ছে বোধহয়, ফুটবল খেলা। বিশাল মানুষ দেখছি আমরা, আমাদের ক্যামেরার সামনে দেখেন প্রচুর মানুষের সমাগম হয়েছে। খুবই সুন্দর একটা মুহূর্ত। অতিরিক্ত রোদ নেই, হালকা পাতলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করছেন। যদি গরম থাকতে হয়তো পারতেন না, হয়তো মানুষ দেখতেন, কিন্তু গরম কম থাকার কারণে দেখছেন। অনেকের হাতে ছাতাও নেই, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, এটা শখ করে গ্রহণ করছেন। তো আমরা ভাটিপাড়া গ্রাম থেকে সরাসরি চলে যাচ্ছি হাওড় অঞ্চল দিয়ে, যে রাস্তা গেছে খুবই চমৎকার হাওড় অঞ্চল। হ্যাঁ, মানুষ কি তা লাগিনো ফুটবল খেলা। যাই হোক, এই যে দেখেন মানুষ আর মানুষ, ফুটবল খেলা, খুবই সুন্দর মাঠ। এবং গ্রামের ফুটবল হলেও প্রচুর পরিমাণ মানুষ আছে। আপনারা দেখেন কত মানুষ দেখছেন। ফুটবল খেলার প্রতি মানুষের এখনো আগ্রহ রয়েছে। সকল ধরনের মানুষ কিন্তু ফুটবল খেলা গ্রহণ করুন। গ্রামের এই মাঠে খেলাটি, হয়তোবা প্রবাসে আছেন আমার কোনো ভাই বন্ধুরা, এরকম মাঠে খেলায় অংশগ্রহণ করেছিলেন। এটা দেখার পরে আপনার স্মৃতি মনে আসবে।
তো আমরা এখন মোটামুটি হাওর অঞ্চলে আছি, একদম হাওরে যদি হঠাৎ করে বৃষ্টি আসে তো ভিজা ছাড়া কোনো উপায় নেই, অথবা যেতে হবে ওই যে হাওরের মধ্যে ছোট ছোট কি বলে তাবু দিয়ে ঘর বানাইছে, উড়া বলে সিলেটি ভাষায়, এই উড়াতে যেতে হবে অথবা তাবুতে যেতে হবে। এখানে বিয়ে হচ্ছে, বিয়ের একটা গেট আছে, এই যে দেখেন গেট। হ্যাঁ বিয়ে বাড়ি চলে যাবো, সমস্যা নাই। এই যে উনি বউল নিয়ে যাচ্ছেন বিয়ে বাড়িতে, ওই যে বউল হাতে, ওনার উপরে হয়তো বউল পড়েছে, উনি বিয়ে বাড়িতে যাচ্ছেন বউল নিয়ে, প্লাস্টিকের বউল। এই দেখছেন গেট কত সুন্দর, এটা হচ্ছে হাঁসের খামার। এই যে তাবু দিয়ে থাকেন এবং হাঁসের খামার, এবং গরুগুলো এখনো মাঠে খাচ্ছে। আপনারা দেখেন কত সুন্দর হাওরের রাস্তাটা, মানে রাস্তাটা সুন্দর বলছি না, রাস্তা তো ভাঙা, কিন্তু রাস্তাটা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে হাওর, খুবই চমৎকার লাগছে। তবে রাস্তাটার উন্নয়নের দরকার, যদিও কিছু কিছু কাজ হয়েছে, তবে হয়ে যাবে, আমরা কাউকে দোষারোপ করবো না, কারণ গত 2022-এর ভয়াবহ দুর্যোগে কিন্তু আমাদের সব রাস্তাঘাট ভেঙে গেছে। তো পর্যায়ক্রমে কাজ হচ্ছে, আপনারা ইতিমধ্যে সুনামগঞ্জের এই রাস্তাটা অনেক কাজ হয়েছে এবং বাকি যেটা আছে সেটাও হয়ে যাবে, আমরা সেটা আশা করছি। এবং স্নাতকের অনেক রাস্তায় কাজ হচ্ছে, মুজিবুর রহমান মানিক এমপির অনেক বড় বড় কাজ হচ্ছে, প্রজেক্ট হচ্ছে। তো এগুলো যাতে দ্রুত হয় সেটা আশা করবো, কারণ এই জনপদের মানুষ যাতে চলতে পারেন সুন্দরভাবে। বিশেষ করে প্রবাসী জায়গা ভাই বোনেরা যারা আছেন, এই হাওর অঞ্চলের রাস্তাঘাট, হাওর অঞ্চলটা দেখেন এখনো পানি হালকা পাতলা আসছে, আঁকা বাঁকা মেঠোপথ, হাওর দিয়ে বিদ্যুৎ। তবে কি হবে, বিদ্যুৎটা একটু বেশি যাচ্ছে ইদানিং, প্রচুর কষ্ট হচ্ছে মানুষের বিদ্যুতের কারণে। এই যে দেখেন কি সুন্দর হাওয়া, আপনারা দেখছেন রাস্তাঘাট কত সুন্দর, এখানকার বাতাসটাও খুবই ভালো, খুবই মধু মধু লাগে বাতাসে, শান্তি লাগে, হ্যাঁ মধু মধু লাগে বাতাসে, একদম শান্তির বাতাস। আর আঁকা বাঁকা খালবিল মেঠোপথ জানেনি, সেই ছোটবেলায় পড়েছিলাম কবিতা। দেখেন কত সুন্দর, এখানে মাছ ধরার জন্য তারা বাঁশ দিয়ে রেখে রেখেছেন, তাবু দিয়ে চকিদারি করছেন। এবং হাওর অঞ্চলের মধ্যখানেই কিন্তু আমরা আছি, যাতে বৃষ্টিটা না আসে। এবং এখানে কি হয়েছে জানি না, আমরা যেতে পারবো কিনা, গাড়ি দেখছি দুটো আটকানো আছে, উপরে কোনো গাড়ি আটকে গেল নাকি এটা বুঝতে পারতেছি না। এই রাস্তায় একটা ব্রিজ আছে, এটা খুবই মারাত্মক, সামনে যাচ্ছি আমরা, দেখবেন। রেদওয়ান ভাই আছেন, অবশ্যই সাথে থাকেন এবং হাওর অঞ্চলের এই রাস্তাটা দেখেন, এবং কি সুন্দর রাস্তা আপনারা দেখেন। হাওর অঞ্চলে চমৎকার মধুর বাতাস পাচ্ছি আমরা, একদম ফেয়ার অক্সিজেন বাতাস, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা গ্রহণ করছি। এটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। বৃষ্টি এসছে, বৃষ্টি রে বৃষ্টি আজকে, আজকে ফিরে যাব না ঘরে, সেই বৃষ্টি রে বৃষ্টি। এই রাস্তা দিয়েও কিন্তু ট্রাকগুলো চলে, ট্রাক্টর চলে, আপনারা দেখেন। আমরা যাই, হ্যাঁ এই ছোটখাটো রাস্তা, এই রাস্তাটা একসময় বড় হবে এটা আমরা বিশ্বাস করি। আর এখানে একটা ট্রাক আসছে এবং ওভারটেক করতে পারছে না ট্রাক্টরদের জন্য, তারাও কিন্তু মহা বিপদে আছে, কিভাবে ওভারটেক করবে। তো এই হচ্ছে অবস্থা। এই ব্রিজটা কিন্তু ভয়াবহ, এই ব্রিজটার দিকে, এই ব্রিজটা দেখলে ভয় লাগে, মানে মারাত্মক রিক্সি, দেখছেন। এবং আশপাশে অনেক খাল বিল আছে, হাওর অঞ্চলের দেশ। এই এলাকার রাস্তাটা হয়তো বা বড় হবে, কিন্তু এই রাস্তাগুলো টিকিয়ে রাখাটা বড় কঠিন বিষয়, কারণ হাওর অঞ্চলের পানি যখন আসে তখন ঢেউয়ের রাস্তাগুলো ভেঙে নেয়। এই যে দেখেন, এটার উপরে উঠলাম, এটা অনেক উঁচুতে করা, এটা দেখছেন পুরো দেশ দেখা যাচ্ছে এখান থেকে, দেখছেন কত সুন্দর দুই পাশ, এত সুন্দর দেখেন। এই যে আমরা নামবো সামনে, এবং এদিকে দেখেন কত সুন্দর খালবিল, আপা দেখছেন কত সুন্দর। আর এই যে নামতেছি ব্রিজ থেকে, এটা অনেক উঁচু করা ব্রিজ। যাই হোক, হালকা পাতলা বৃষ্টি দেওয়ার কারণে আমাদেরও ভালো লাগছে, আর আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা প্রবাসী আছেন, ভাই বন্ধুরা আছেন, আমাদের সাথে যুক্ত থাকেন, বিশেষ করে আপনাদের জন্য। আর দায়িত্বশীলদের বলবো, যে রাস্তা এখান থেকে খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে ভাঙা, খুবই খারাপ ভাঙা। এই ভাঙা দিয়ে যেতে অনেক রিস্ক হয়, অনেকেই বলেছেন যে অনেক দুর্ঘটনা ঘটে, কারণ অনেক মালবাহী গাড়িগুলো যেতে হয় এদিকে। যেমন এই এলাকার মানুষ বাঁচতে হবে, তো বাঁচতে হলে খাবার নিতে হবে, শহর থেকে খাবারগুলো আসে,
এই রাস্তা দিয়ে যেতে হয়, তখন অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। এই রাস্তাগুলো একটু দ্রুত যতটুকু সম্ভব হয় কাজ করা দরকার। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন এবং যারা আছেন আপনারা লাইক দেন, শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করেন। বাস্তব ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন। রেদওয়ান ভাই তো আমার সবসময় 12 মাস এভরিডে। এই যে পানিটা কত সুন্দর লাগছে, পানিটা হয়তো এখনো বাড়ে নাই, তবে এখনো সুন্দর লাগছে। দেখছেন কত সুন্দর, ওই যে গাড়িটা আসতেছে মালবাহী একটা ট্রাক। দেখছেন, আর রাস্তার অবস্থাটা দেখেন, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি রাস্তার। এদিকে দেখেন রাস্তার অবস্থা। এই রাস্তাগুলো আসলে প্ল্যান মাফিক করার দরকার। এই যে বৃষ্টি আসলেই ভেঙে যায়, যে এইখান থেকে কাজ হয়েছে রাস্তা, কিছু জায়গা কাজ হচ্ছে, যতটুকু সম্ভব তারা করার চেষ্টা করছেন। এই যে দেখেন কি অবস্থা। আমাদের ভিতর দিয়ে রাস্তাটা আসলে সুন্দর লাগে। খুবই চমৎকার একটা মুহূর্ত, বিকেলের পরন্ত বিকেল, রোদ নেই, আছে হালকা পাতলা বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা বাতাস। আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরছি। গ্রামের এই সুন্দর পরিবেশ, আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের মানুষ, গ্রামের ঘরবাড়ি, গ্রামের পশু পঙ্খী, সব বিষয়ে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা হচ্ছে। অনেকদিন থেকে হয়তো প্রবাসী থাকা ভাই বোনেরা একদম অজপাড়া গায়ে গ্রামগুলো দেখছেন না। হাওর অঞ্চলের এই দেশ, আমরা বাটিপাড়া থেকে শুরু করেছি, একদম পাতারিয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। স্কুল এটা দেখেন, সুন্দর পরিবেশ এই স্কুলটা। এই যে বাড়িগুলো দেখেন, এদের রাস্তাঘাটের ভালো কোনো সুব্যবস্থা নেই। যখন বর্ষাকাল আসে তখন কিন্তু তাদের আশপাশে পানি হয়ে যায়, নৌকায় তারা চলতে হয়। এই যে দেখেন ঘর বাড়ি হচ্ছে, পাকা ঘর বাড়ি। কত সুন্দর ন্যাচারাল এই জায়গাগুলো। এদিকে যে গাড়িগুলো চলে অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়, এই যে সিএনজি গুলো চলে, কারণ মানুষ বেঁচে থাকতে হলে তারা বের হয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় খাবার আনতে হবে, সংগ্রহ করতে হবে, কাজ করতে হবে। তো সব মিলিয়ে রাস্তার এখানে সম্ভবত কাজ চলতেছে, আমরা দেখছি চলমান আছে সম্ভবত কাজ। আসলে অনেক লম্বা রাস্তা, হয়তো ধীরে ধীরে কাজ হবে, একটু বিলম্ব হবে। এখানে আরেকটি বিয়ের অনুষ্ঠান চলতেছে, এই যে বিয়ে বাড়ি। হ্যাঁ, এই বিয়ে বাড়িগুলোতে এখনো আগের যেটা আমরা শহর প্রান্তিক এলাকা আগের যে গেট গুলো দেখতাম নর্মালি, কাপড়ের গেট, এই গেট গুলো কিন্তু এখনো আছে। এই গ্রামগঞ্জে আসলে এটা পাওয়া যায়, এই আগের লাইট গুলো পাওয়া যায়। দেখছেন, এই যে বিয়ে বাড়ি ঝকঝকে করতেছে। হ্যাঁ, রেদওয়ান ভাই যে সুন্দর লাগতেছে, অবশ্যই সুন্দর লাগার কথা। দেখছেন কত সুন্দর। এই যে তাদের বাড়ির পাশে দেখেন কত খের রাখা আছে, গরুর খাবার গুলো। প্রত্যেকের বাড়ির পাশে কিন্তু এটা আছে, সবারই কিন্তু গরু আছে কম বেশি মনে হয়। এই যে দেখেন খেরগুলো তারা রেখেছে কি সুন্দর করে। দেখছেন কত সুন্দর, চমৎকার মুহূর্ত, চমৎকার দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। বাস্তব ভিডিওগুলো গ্রামগঞ্জ থেকে পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। সাইড করো গাড়ি, সাইড করো। যাই হোক দর্শক, অনেক সুন্দর একটা জায়গা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ
আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আমার আরো প্রবাসী ভাই বোনেরা যেন তারা দেখতে পারেন আপনাদের শেয়ারের মাধ্যমে। এবং আমাদের চ্যানেলে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা তুলে দিই, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। সেই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যান। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। আজকে শুধু এই যে হাওড় অঞ্চল দেখার ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাদী অঞ্চলের মানুষ এগুলো এরা কিভাবে বসবাস করছেন এবং রাস্তাটার অবস্থা কি, তাদের যোগাযোগ ব্যবস্থা কি, সেই বিষয়গুলো এগুলো দেখে আমাদের দায়িত্বশীলদের অনেকের কাজে লাগে। অনেক সময় তাদের চোখে পড়লে হয়তো বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন এবং এই মানুষগুলোকে কিভাবে যোগাযোগের ব্যবস্থা ভালো করে দেওয়া যায় সেই বিষয় গ্রহণ করবেন। এই সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। একদিকে প্রবাসী ভাই বন্ধুরা তা দেখলেন গ্রামগঞ্জের একদম অরিজিনালি দৃশ্য, অন্যদিকে আমাদের দায়িত্বশীলরা দেখলেন এই মানুষের যোগাযোগ ব্যবস্থার ভিন্নতা এবং যোগাযোগ ব্যবস্থার জন্য কি করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন কিভাবে করার দরকার, এইগুলো মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সরাসরি এই যে মাঠে খেলা দেখেন, এইদিকে কিন্তু ফুটবল খেলা আছে, ওখানে প্রায় জায়গায় দেখছি যে তারা জড়ো হয়ে ফুটবল খেলছেন। তার মানে গ্রামের সব চিত্রগুলো এখনো অজপাড়াগায় আসলে পাওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর ভাবে তারা খেলাধুলা করছে, একদম যুবকরা, কিশোররা সবাই বিকেল বেলায় মিলিত হয়েছে এখানে এবং তারা খোলা মাঠে মন খুলে খেলছে। এটা আমাদের প্রত্যেকের জন্য ভালো লাগার একটা দৃশ্য। আমরা মনে করি আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো যাতে মনে পড়ে আসে। এই যে রাস্তার কাজ চলতেছে, এদিকে আমরা আরো দেখাচ্ছি, এই যে দেখেন, এবং এই রাস্তাগুলো আপনারা দেখেন খুবই সুন্দর, চমৎকার এই রাস্তা এবং চলতেছে রাস্তার চাকা। এদিকে কাজটা চলমান আছে মনে হয়, আমরা বালি আছে, ইট আছে, আমরা দেখি। এখান থেকে রাস্তা খুবই খারাপ অবস্থা, বেশি খারাপ হচ্ছে এই জায়গার, এই এলাকার রাস্তাটা। এদিকে দেখেন, তবে পরিবেশটা ভালো, একদম মধুর পরিবেশ, খুবই সুন্দর গ্রামগঞ্জের হাটঘাট মাঠ। সিলেটি গান গাইতাম রে ভাই সাহেব, সিলেটি গান গাইলে আব্দুল করিমের এলাকায় আব্দুল করিমের গান গাইতাম নাকি ধরো, হ্যাঁ সবে গাইলে আরো একটা গান বাইক নয়। সেরা শিল্পী গেলেন। যাই হোক, এই যে দেখেন আর এই টমটম গুলো চলতেছে, দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, রাস্তার খারাপ অবস্থা থাকলেও কোনো অভিযোগ নেই, কারণ রাস্তা কাজ চলমান আছে। যারা দায়িত্বশীল তারা হয়তো দেখছেন, হয়তো বা এটা বলতে পারি যে কাজটা যাতে দ্রুত হয়। বৃষ্টি পড়ে যাচ্ছে, কাজটা যাতে দ্রুত হয় এটাই চাওয়া, কিন্তু বৃষ্টি পড়ে গেলে কিন্তু আবার কাজ করতে পারবেন না, এখানে কাদা মাটি হয়ে যাবে, গাড়িও চলতে পারবে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এলাকার মানুষের কষ্ট হবে। দেখছেন এতদিন থেকে কিন্তু এরা এই কষ্ট করে চলছে, তাই যেহেতু কাজ চলছে, চলমান আছে, যাতে দ্রুত হয় এটাই আমরা দাবি করব। এই সাইড গুলো মানে গাড়ি চলার মতো উপযোগী রাস্তা না, খুবই খারাপ অবস্থা, আর বৃষ্টি পড়লেই কিন্তু আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, গাড়ির নাট স্ক্রু ঢিলা হয়ে যাচ্ছে, অনেক গাড়ি রাস্তায় আটকে যায়। আমরা দেখলাম যাওয়ার পথে, আসার পথে মানুষের খুব কষ্ট হয়, বিশেষ করে যারা অসুস্থ আছে তাদের আরো কষ্ট বেশি হয়। হ্যাঁ, এখানে দেখেন হাঁস আছে, গ্রামের হাঁস, এদিকে হাঁসের কামার বেশি, মুরগের কামার, হাঁসের কামার। এই যে এখান থেকে ডিমগুলো শহরে যায়, গিয়ে মামলেট হয়ে যায়, এখান থেকে সস্তায় যায় শহরে, আর শহরে গিয়ে দাম বাড়ে, মামলেট হয়ে যায়। হ্যাঁ, এখানে তো ডিমও থাকে, ডিম এন্ডা হয়, আর শহরে গিয়ে মামলেট হয়। এখানে ডিম এন্ডা হয়। যাই হোক, এই যে আপনারা দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য। আহা, রাস্তার মধ্যে তো পুকুর হয়ে গেছে গো, এখানে মাথাও যাইতো না দেখিয়া। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে। হ্যাঁ, নাই গো, যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন
থেকে আপনারা যারা আছেন অবশ্যই এই রাস্তার অবস্থা জানলেন, আপনাদের কমেন্ট লিখবেন এবং এবং এই এলাকার পরিবেশটা দেখেন, কত সুন্দর পরিবেশ গ্রামের। খোলা মাঠ, এখন হাওরের পর হাওর পড়ে আছে খোলা, ঠিক আছে। তবে ধীরে ধীরে ঘর বাড়ি হবে, এগুলাতে রাস্তার পাশে যেগুলো আছে এগুলো ঘর বাড়ি হবে। খুবই সুন্দর পরিবেশের রাস্তা, হাওরের ভিতর দিয়ে চমৎকার এই জায়গাটা। পাতিপাড়া এরিয়া থেকে আমরা সম্ভবত পাতারিয়া ইউনিয়নে চলে আসছি। দেখেন এখানে বাড়িগুলো আছে, বাড়িগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে দেখেন আরো বাড়িগুলো আছে হাওরের মধ্যে দিয়ে, অনেকে ঘর বাড়ি করছেন, ঘর বাড়ি হবে। বৃষ্টি আসছে বলেই কিন্তু আমরা চলে আসলাম এখানে। হাঁস, এই যে হাঁস হচ্ছে, নিয়ে যাচ্ছেন উনি, গ্রামের ছেলে, গ্রামের ছেলেরা লঙ্গি পরে কাজে ব্যবসা থাকে। এই গ্রামের ছেলেদেরকে কিন্তু আমরা খুঁজলাম একদম গ্রামের খাঁটি মানুষ হিসাবে, বাংলা ঐতিহ্য হিসাবে এই এলাকায় নজরবাগে আসতে কিন্তু গ্রামের মূল চিত্র তারা দেখা যায়। আমরা মোটামুটি ধীরে রাস্তার কাছাকাছি চলে আসছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাটিপাড়া থেকে যে রাস্তা, এখন আমরা মোটামুটি পাতারিয়া ইউনিটে দিয়ে গেছি এবং মূল মেইন রোডে চলে আসছি। মেইন রোডের পাশেই কিন্তু এখানে আমরা আসছি। এই হচ্ছে মাটিপাড়া, যেতে হলে আপনাকে এদিকে যেতে হবে। এটা হচ্ছে মাটিপাড়া মোড়। মাটিপাড়া মোড়েই কিন্তু আমরা অবস্থান করলাম এবং সামনে পাতারিয়া, একদম পাতারিয়া বাজারের পাশে কিন্তু মাটিপাড়া মোড়টি রয়েছে। এটা হচ্ছে দিনের রাস্তা। আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জের দিকে, সুনামগঞ্জের রাস্তাতে যাব, মানে দিনের রাস্তা মোড়। আর আমাদের ঠিক পেছন দিকে যদি আমরা যাই তাহলে আমরা চলে যাবো দিরেই। এই যে দেখেন কি বড় বিল্ডিং অথবা মার্কেট হচ্ছে বোধ হয়। যাই হোক, এটা হচ্ছে পাতারিয়া না, পাতারিয়াটা সুজারিয়া যদি হতো তাহলে আরো সুন্দর নাম হইতো। পাতারিয়া নাম, পাতারিয়া। আমাদের গ্রামগঞ্জে অনেক নাম আছে যা অনেক সুন্দর লাগে। বাংলাদেশ কৃষি ব্যাংক এটা এখানে আছে পাতারিয়ায়। পাতারিয়া গরুর বাজার আছে, এই কোরবানির ঈদে আমরা গরুর বাজার দেখাবো। এখানে ভিতরে গরুর বাজার আছে, বিশাল বড় বাজার হয়। ইস্কন মার্কেট, পাতারিয়া, সুনামগঞ্জ। আমরা চলে আসছি পাতারিয়া ইউনিয়ন এলাকা আর সুনামগঞ্জ জেলা। এটা হচ্ছে সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পাতারিয়া। বৃষ্টি তো আসছে বলেই কিন্তু আসতেছে না, বোধহয় আমাদের জন্যই। আমরা হয়তো আমাদের জায়গায় যাওয়ার পরে বৃষ্টি আসবে, তবে এখন যেটা আছে সেটা মানুষের জন্য অনেক শান্তি। কারণ আজকের দিনে অনেক গরম ছিল, 35 ডিগ্রি তাপমাত্রা ছিল, বাতাস ছিল না। গতকালও 35, এর আগের দিনে 35। এই 35 থাকার কারণে মানুষ অনেকে ঘর থেকে বের হন নেই এবং অনেক মানুষ কাজেও যান নেই, কষ্ট করে বাসা বাড়িতে পড়ে আছেন। রাখে থাকবেন, তবে এই গরমের মধ্যে অনেকেই যেতে চাচ্ছেন না। আসলে এত গরম এবছর হয়তো যদিও আরো পেয়েছি, কিন্তু 37-38 পেয়েছি, কিন্তু বাতাস থাকার কারণে সেটা তো অনেকটা বোঝা যায় না। কিন্তু এবার 35 থাকার পরেও মানুষ ধৈর্য ধরতে পারছেন না। তার কারণ হচ্ছে একটাই, যে বাতাস ছিল না, বাতাস নেই।
অবশেষে এখন কিছুটা বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস এবং বৃষ্টির হালকা পাতলা বৃষ্টি পড়ছে, এই জন্য কিন্তু অনেকের ভালো লাগছে। আমরা সেদিক থেকে আজকের এই উপস্থাপন করছি গ্রামগঞ্জের অবস্থা একদম থেকে সরাসরি আমরা দিনের রাস্তা থেকে আছি। পাতালিয়া কিছুক্ষণ আগে পাতালিয়া বাজার ফেলে আসলাম। আপনারা আমাদের সাথে থাকুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই সুন্দর এলাকার সুন্দর অবস্থানকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা এখানে আমাদের সাথে যুক্ত আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। কারণ দেশে যারা আছেন তারা সচরাচর এই ভিডিওগুলো এগুলো তারা নিজে উপভোগ করেন। আপনারা যারা প্রবাসে আছেন গ্রামের একদম অজো পাওয়া যায় বাংলাদেশে, এগুলো আপনারা দেখতে অনেক পছন্দ করেন। তাই আমাদের নতুন প্রজন্ম যারা আসছে আপনাদের প্রবাসে, তাদেরকে হয়তো আপনারা বলতে পারবেন যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের রাস্তা, গ্রামগঞ্জের বাড়িঘর একদম অজো পাওয়া যায়। আমরা গ্রাম শহর সব ধরনের ভিডিও আমরা উপস্থাপন করি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে গাজীনগর আতারিয়া ইউনিয়ন এই এলাকাতে কিন্তু আছি। এখানে গ্রামের বিভিন্ন পরিবেশ, পরন্ত বিকেলের এই সুন্দর মুহূর্ত এবং রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ, গাছগাছালি অনেক আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানুষের মনে শান্তি আসছে, শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছেন, তীব্র গরম থেকে কিছুটা হলে রক্ষা পেয়েছেন। দূরের রাস্তাটা অনেক আঁকা রাস্তা, এখানে যারা চালক আছেন তারা কিন্তু অনেক খেয়াল করে গাড়ি চালাতে হয়। আমরা হয়তো যতটা ভাবছি, কারণ টার্নিংটা অনেক বেশি থাকার কারণে টার্নিং নিতে গেলে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না, এটা মারাত্মক ঝুঁকি থেকে তাকে দুর্ঘটনা, তাই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যাই হোক, আঁকা বাঁকা মেঠোপথ, খালবিল, নদীনালা, গ্রামগঞ্জের দৃশ্য, মাদ্রাসা, স্কুল, মসজিদ সহ সব ধরনের দৃশ্য আপনারা দেখছেন। দারুল হাদিস আতারিয়া মাদ্রাসা। এই যে অনেক বাড়ি ঘরে নারকেলের গাছ, আম গাছ, জাম গাছ, ডাব গাছ, সুপারি গাছ, বাঁশঝাড়, সরিষার গাছ, বড়ই গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, তাহলে গাছ আর গাছ দেখছেন। এই যে অনেকের ঘর বাড়ি বসতঘর, একটা মাদ্রাসা, মসজিদ এখানে খুব চমৎকার দেখছেন। এবার রয়েছে একটি মাদ্রাসা এবং রয়েছে দারুল উলুম দুর্গাপুর। এখানে এই যে বিশাল একটি মাদ্রাসা রয়েছে দেখছেন, একটা পুকুরে রয়েছে খুবই সুন্দর, অনেক বড় গেট রয়েছে দারুল উলুম দুর্গাপুর। আর এখানে একটি ব্রিজ, আরেকটি বিষয় আমরা বলে দিই, যেহেতু লাইভে আছি আমরা, এই যে ব্রিজ গুলো আছে এটা ব্রিটিশের আমলের ব্রিজ। এটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এই জনপদ দিয়ে অনেক বড় বড় গাড়ি চলাচল করে, এই ব্রিজগুলির কারণে অনেক অসুবিধা হয়। এই যে আমরা যাওয়ার সময়ও একটা ব্রিজে দেখলাম অনেক সমস্যা হয়েছিল। তাই এই ব্রিজগুলো সরকার রাস্তাঘাটের উন্নয়ন করছেন এবং সিলেট থেকে সুনামগঞ্জ এবং সাতকের ব্রিজ করে দিয়েছেন, শুধুমাত্র একটি ব্রিজ সম্পূর্ণ অবস্থায় আছে সিলেট সুনামগঞ্জ সড়কে। এই জায়গাটার নাম কি দেওয়া হয়েছে, যেটা নদী ভাঙ্গের না আমার সময় ওই যে মেন রোড আস্তম একটা ব্রিজ আছে শান্তিগঞ্জের আগে সিলেট সুনামগঞ্জ সড়কের আস্তম একটা ব্রিজ, খুবই ঝুঁকিপূর্ণ নদীর উপরে আস্তমা গ্রামের রাস্তার মুখ। এবং এখানে নদী ভাঙ্গাটা যে নদীর উপরে ব্রিজটা আছে, নদী ভাঙ্গার কারণে আমরা দেখলাম এমন ভাবে নদী ভাঙছে যে শত শত পরিবার নিয়ে যাচ্ছে এবং নদীর একদম ভাঙনের মুখী কিন্তু আছে পরিবারগুলো। যেভাবে ভাঙছে আমার মনে হয় রাত ঘুমানোর সময় নিয়েই নদী চলে যাবে। সেই ব্রিজটা পুরা আস্তমা ব্রিজ শান্তিগঞ্জের পাশাপাশি। আর এদিকে যে দিনের রাস্তার যে কয়েকটা ব্রিজ আছে এখনো সেই স্টিলের ব্রিজ, সেগুলো বিরাট ঝুঁকিপূর্ণ।
যেহেতু সিলেট থেকে প্রত্যেকটা ব্রিজ সাতকের এবং কিংগঞ্জের হয়ে গেছে, রাস্তায় ঢুকে প্রথম যে ব্রিজটা আছে সেটার কাজ চলতেছে, সেটা অনেক পুরনো স্টিলের ব্রিজ, সেটা আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। এর পাশাপাশি যে ব্রিজগুলো আছে এই যাওয়া পর্যন্ত আরো কয়েকটি ব্রিজ আছে, সেগুলো যদি হয়ে যায় তাহলে অবশ্যই এই জনপদের মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন। আমরা আজকে ভাটিপাড়া থেকে একদম সরাসরি ভাটিপাড়া বাজার থেকে আপনাদেরকে লাইভটি দিছি। ভাটিপাড়া বাজার, ভাটিপাড়া এলাকার রাস্তাঘাট, মানুষ, গাড়ি বাড়ি, হাওর অঞ্চল সবকিছু তুলে দিলাম এবং ভাটিপাড়া থেকে বের হয়ে আমরা পাথারিয়া হয়ে একদম আমরা সড়ক পর্যন্ত যাচ্ছি, রাস্তা পর্যন্ত। এটা সামনে বলবো গণিগঞ্জ বাজার, গণিগঞ্জ বাজার এলাকা। এই এলাকায় যারা প্রবাসী আছেন, শহরে আছেন, অনেক থেকে বাড়ি আসা পড়ে নেই। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন এটা একটা মাদ্রাসা রয়েছে, হাজী নসিমুল্লাহ তালুকদার, সম্ভবত মাদ্রাসাই গণিপুর। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণিপুর বাজার বা বাজারের অবস্থান। এটা আরেকটি রাস্তা, এদিকে অনেক ভিতরে গেছে এবং এদিকে অনেক দোকানপাট আছে। 7 ভাই রেস্টুরেন্ট একটা রয়েছে এখানে, 5 ভাই হতে হতে এখন 7 ভাই আরো 2 ভাই বেড়ে গেছে এবং এই রাস্তার পাশে দোকানপাট থাকার কারণে এই জায়গাগুলোতে গাড়ির অনেক জ্যাম থাকে, যেটা কিছুক্ষণ আগেও কিন্তু এই জ্যামটা আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই চালকরা পান কাটছে, সামনে একদম ক্লিয়ার, কিন্তু সে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে তাদের অবস্থা। যাই হোক, আপনারা গণিগঞ্জ বাজার এলাকা দেখলেন এবং এই যে দ্রুত একটি বাস চলে আসছে, এটা সম্ভবত সিলেট থেকে আসছে, আরিয়ান বাস। আমাদের বিকেলে হালকা পাতলা বৃষ্টির মধ্যে আমাদের সুন্দর লাগছে, দেখছেন এত বাস এই বাড়িতে, প্রচুর বাস দেখা গেল। এখন বীজ দেখা এবং আঁকা বাঁকা রাস্তায় একটু সামনের দিকে যাচ্ছি। আশপাশের গ্রাম, আশপাশের মানুষ, আজকের দিনের অবস্থা, পরিবেশ, আজকের দিনে গরম ছিল, মানুষের চলে আসছে। আপনার একটা বৃষ্টি আপনার পরিবর্তন ঘটেছে। যেটা বলেছিলাম যে খেলা, দেখেন খেলা চলতেছে। হ্যাঁ, 5300 সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভে। আমরা সরাসরি মদনপুরে যাবো, এই রাস্তা মদনপুর। দেখেন কি সুন্দর বাড়িঘর, হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে কিন্তু গাছ আছে, গাছ অক্সিজেন, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, লেচু গাছ, লেবু গাছ। অনেক ধরনের বাড়িতে ঢুকলে অন্তত ভালো ভালো স্বাদের ঘ্রাণ পাওয়া যায়। গাছে ঘ্রাণ আছে, আমের ঘ্রাণ আছে, লেচু ঘ্রাণ আছে, কাঁঠালের ঘ্রাণ আছে। আর এটা একদম ধানে গ্রামে ঘুরে যায়, মজার ঘ্রাণ। সেটি আপনাদেরকে তুলে দিলাম ইনশাআল্লাহ। নৌকাগুলো পড়ে আসছে এই কিন্তু এভাবেই কিন্তু বসবাস করে আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সততা অটো রাইস মিল, শান্তিগঞ্জ রোড, নোয়াখালী বাজার। এটা নোয়াখালী এলাকায় অনেক রাইস মিল আছে, অনেক কারখানা কারমার আছে, অনেক লাকড়ি হয়, হোটেল মোটেল পরিবেশ কিছু আছে।
নোয়াখালী। আপনারা সরাসরি আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই হাঁস 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 পিপিক বাজাও, সরাসরি হাঁস আমাদের সামনে দিয়ে গেল। এরা হচ্ছে শাহজালাল একাডেমি। এটা হচ্ছে আরেকটি বাজার। এখানেও কিছু দোকানপাট আছে। নোয়াখালী বাজার, মোটামুটি এলাকার প্রত্যেকটি বাজারে কিন্তু এভাবে রাস্তার পাশে নোয়াখালী বাজার। এটা এই এলাকার অনেক মানুষ আছেন, অনেক ছোট্ট পরিসরে হলেও অনেক কিছু দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। নোয়াখালী বাজার এলাকা দোকানপাট বাড়ছে, ধীরে ধীরে মার্কেট বাড়ছে এবং একটা এরিয়া সামনের দিকে যাচ্ছে দোকানপাট। এটা শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী ইনামনগর প্রাথমিক বিদ্যালয়। আর এই যে ট্রাক্টর গুলো অনেক আছে, মালামাল যেগুলো টানাটানি হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, আপনাদের সবসময় বাস্তব ভিডিওগুলো দিই। আর বাস্তব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাস্তবতা নিয়ে আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা যদি ভালো কিছু না দিতে পারি, খারাপ কিছু দেবো না। আমরা বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। এই যে রাস্তাঘাট আমরা তুলে দিই, এগুলো কার জন্য? আপনাদের জন্য দিই, যারা প্রবাসে আছেন তাদের জন্য। বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রাস্তাঘাটগুলিকে পছন্দ করেন। তারা বিভিন্ন এলাকার নাম শুনেছেন কিন্তু রাস্তাঘাট দেখেন নাই, এলাকা দেখেন নাই। আমাদের ভিডিওর মাধ্যমে তারা অনেক ধারণা দিতে পারেন। আর এই এলাকার যারা প্রবাসে আছেন, যে এলাকার রাস্তা দিয়ে প্রবাস থেকে হঠাৎ করে দেশে এসে পরিবর্তন যদি হয় তাহলে অনেকটা রাস্তাঘাট ভুলে যান। তো সেদিক থেকে আর ভুল পড়বে না, কারণ আগেকার দিনে আমরা দেখেছি যে 10 বছর 15 বছর পরে প্রবাস থেকে আমরা আমাদের ব্যবসা ছাড়া আসছেন, তবে আসার পরে তিনি বলতেন যে আমি তো এলাকাটা চিনতে পারছিলাম না, আগে এরকম ছিল এখন এরকম। কিন্তু এখন আর সেটা নেই। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন এলাকার কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা তুলে দেওয়ার চেষ্টা করি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলেই কিন্তু তারা একটু চিনতে পারেন এবং তাদের রাস্তাঘাট ভুলার সম্ভাবনা নেই। এই যে দূরের রাস্তাটা দেখেন, দুটা বড় গাড়ি আবার এখানে অনেক কষ্ট হচ্ছে। গাছ, এই যে গাছগুলো কিন্তু আছে, এগুলো আসলে একটু খেয়াল করে কেটে রাখার দরকার। এই যে গাছ এগুলো মনে হচ্ছে গাড়িতে লেগে যাচ্ছে, তো এগুলো যদি কেটে রাখা না হয় তাহলে আরেক ধরনের সমস্যা। তো যাদের বাড়িঘর পাশে আছে, যারা এই বাঁশ গাছের দায়িত্বে আছেন, তারা সবসময় কিন্তু তাদের বাঁশ গাছ এগুলো খেয়াল রাখার দরকার। যাই হোক, আমরা আপনাদেরকে যতটুকু পারলাম ততটুকু তুলে দিলাম। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা বিশ্বাস করি। আমরা কিন্তু মানুষের কল্যাণে কাজ করি। আপনারা ভিডিও দেখেছেন, সব পরিবার মানুষের কল্যাণে বিপদগামী মানুষের পাশে এসে আমরা দেয়। আজকেও আমরা যেটা গিয়েছিলাম পাটি অঞ্চলে, যে কারণে আমরা গিয়েছিলাম সেই কারণটাও কিন্তু আপনারা জানেন যে গতকাল ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছিল ঢাকা মহাসড়কের নাজিরবাজার নামক স্থানে। একটি পিকআপ ট্রাক, যেখানে 35-35 জন শ্রমিক ছিলেন এবং একটি বালুভর্তি বড় ট্রাক, সে ধাক্কা দিল এবং সেখানে স্পট ডেথ হয়েছিল 11 জন। পরবর্তী স্থানে মেডিকেলে এসে আরো মারা গেছেন প্রায় 5 জন। গতকাল 4 জন মারা গেছেন, আজকে আরো 1 জন মারা গেছেন। তার মধ্যে ভাটিপাড়া গ্রামের, সোনাগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া গ্রামেরই কিন্তু রয়েছেন, একই গ্রামের 8 জন রয়েছেন। তো সেই জায়গায় গিয়েছিলাম, তাদেরকে আপনার কাছে উপস্থাপন করেছে। আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ তাদেরকে সহযোগিতা হবে। প্রত্যেকটা পরিবারকে আপনারা বুঝতে পারছেন যে মানুষগুলো দিনমজুর টাকার কাজে গিয়েছিল, কাজ করতে
গিয়েছিল এখান থেকে শহরে, এবং সেই মানুষগুলো মারা গেছে। তার মানে তো বুঝতেই পারছেন যে কি অবস্থা এই পরিবারগুলো। এই যে আরেকটা ব্রিজের কথা বলছিলাম, এই ব্রিজগুলো 2-3টা ব্রিজ আছে স্টিলের, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ। এই ব্রিজগুলি দ্রুত আসলে পরিবর্তন করার দরকার, এটা খুবই প্রয়োজন। বন্ধুরা, আমরা আসলে অনেক লম্বা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। তার মধ্যে মানুষ, বাড়িঘর, সদস্য, বিষয়, পরিবেশ, আজকের দিনের অবস্থা সবকিছু দিয়ে আসছে। আসলে প্রবাসী ভাইগুলো যারা আছেন তারা গ্রাম সম্বন্ধে অনেক ধারণা দিতে পারেন, বা গ্রামের এই দৃশ্যগুলো তাদের কাছে কেমন লাগে সেটা তারা হয়তো বুঝতে পারলেন বা বুঝলেন। এটাই কিন্তু আমরা মনে করি আমাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সহযোগিতা করবেন, লাইক করে শেয়ার করে সবাই চ্যানেলটা গরিব মানুষ এই খাল বিলের পানি দিয়ে আমরা দেখছি, আমরা আসলে দেখি অনেক মানুষ খাল বিলেই কিন্তু এরকম খালের পানিতে তাদের জন্য এদিকে আপনারা দেখে নেবেন। এই যে খোলা মাঠে অনেকে খেলছেন ফুটবল, এই এলাকাতে ফুটবল আছে, ক্রিকেট খেলাম না, কিন্তু ফুটবল দেখছি সব জায়গায় কম বেশি ফুটবল আছে। তার মানে গ্রাম যে গ্রামে গ্রামে এখানে বাংলার ঐতিহ্যগুলো বেঁচে আছে। এখানে সম্ভবত বিশাল একটি খামার হয়ে যাচ্ছে। এই যে হাঁস আছে, হাঁস মাসি দিয়ে হাঁস যাচ্ছে, সারাদিনে হয়তো অন্য কোথাও নিয়ে গিয়েছিলেন, খাবার শেষে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কারণ এই এলাকাতে হাঁস মুরগ লালন পালন করে অনেক বেশি, অনেকেই ডিম বিক্রি করে চলেন। এই যে হাঁসের খাবার, মুরগের খাবার। এই হাওড় অঞ্চলের দেশ হচ্ছে সুনামগঞ্জ দিলেই, কারণ এখানে কৃষি ক্ষেত, ধান বিক্রি করে তারা চলেন বেশিরভাগই, এবং হাঁস মুরগের খাবার দিয়ে ডিম বিক্রি করে তারা চলেন। সেগুলির উপরে কিন্তু তারা বেশিরভাগ নির্ভরশীল। কত সুন্দর পরিবেশ না আমাদের গ্রামগঞ্জে। দেখেন তো, প্রবাস থেকে আমার বরগুনা যারা দেখছেন শুধুমাত্র আফসোস করছেন যে হাওড়ে দেশ, যদি যেতে পারতাম গ্রামের এই অক্সিজেনটা গ্রহণ করতাম। হয়তো আসতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, তাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখে কিছুটা হলেও আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারা একটু থাকবেন, আমাদের লাইভগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দূরের রাস্তার মুখ, যেটাকে মদনপুর বলা হয়, সেই মদনপুরে আমরা চলে যাব। আমরা চেষ্টা করেছিলাম যে পাতারিয়া পর্যন্ত এসে শেষ করে নেব, কিন্তু দেখলাম অনেক দর্শকরা আছেন আমাদের সাথে এবং গ্রহণ করছেন, এবং সুন্দর সময় থাকার কারণে আসলে এই সুন্দর পরিবেশে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখাই। সেই জন্য কিন্তু আমাদের এই লাইভটি আমরা কাটতে চাইলাম না। তাই আপনারা এটা শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আপনারা একটু ঘুরে ফিরে দেখেন আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে। যদি আমরা মানুষের কল্যাণে বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে দ্রুত যেন আমরা আরো বড় করতে পারি আমাদের পেজটা, আমাদের জন্য কোনো দেশ এবং জাতি এগিয়ে যায় আমাদের কাজগুলি দেখে, এবং আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই জন্যই কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে অসহায় পরিবারকে গৃহহীন বিত্তহীন মানুষ যারা আছে, যারা পেটে পাওয়া, যারা বিপদে পড়ছে, সেই মানুষগুলোকে আমরা আপনাদের সামনে নিয়ে আসি, এবং সেই মানুষগুলোকে আপনারা প্রবাস থেকে যখন সাহায্য করেন দ্রুত গতিতে, তখন কমপক্ষে সেই মানুষগুলো কিছুটা হলেও শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে। তো সেই জন্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আছে, যারা পেজে নেই আপনারা ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখবেন, এবং ইউটিউবে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা আমাদেরকে যত বড় করবেন ততই কিন্তু আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে যদি আমাদের ভিডিওগুলো একটু ঘুরে ফিরে দেখেন, অথবা ইউটিউবে গিয়ে যদি সিলেটের ম্যাগাজিন অসহায় পরিবার লিখে সার্চ করেন, দেখবেন হাজার হাজার পরিবারকে নিয়ে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে, আমাকে উৎসাহিত করবে। আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে উৎসাহিত করবে, কিন্তু আপনার কমবে না বাড়বে না। কিন্তু আমার কাছে আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এই জিনিসটা আপনারা আমাকে দিবেন ভালোবেসে, ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিবে না, সেই বিশ্বাস আমাকে রাখতে পারেন। তো আমরা একযোগে কাজ করি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবেন। সাথে থাকবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমার সাথে যিনি আছেন আমাদের সহকর্মী, আমার বন্ধু ফয়সাল আহমেদ, ওনার ছাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সেটাতে আমরা একসাথে কাজ করি ইনশাআল্লাহ। আপনারা বেশি ফেসবুকে গিয়ে ইংলিশে ছাতক টু সুনামগঞ্জ লিখে সার্চ করলে সেটাও আপনারা পেয়ে যাবেন, আপনারা সেটাও কিন্তু লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমরা আসলে শেষ করে দিব, আর লম্বা করবো না, দূরের রাস্তা আমাদের ফিরে আসছি। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, পুরনো সুরমা নদীর উপরে কিন্তু এই ব্রিজের কাজ চলছে। এই এলাকায় যারা আছেন তারা অনেক আনন্দিত হচ্ছেন, এই যে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এই ব্রিজটা বিরাট ঝুঁকিপূর্ণ। গত কয়েকবার আমরা কিন্তু এটা নিউজ দিয়েছি, এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ, এই যে বৃষ্টি দিয়েছে যে কোনো সময় স্লিপ করে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এবং ফেটে গেছে ভিতরের স্টিল গুলো, অনেক গাড়ির চাকা ঢুকে যায় এবং ঝুঁকিতে পড়ে অনেক গাড়ি। তো সেটা কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটা কবুল করবেন। তার সাথে সেই মদনপুর এলাকায় বঙ্গবন্ধু হাসপাতাল এখানে হচ্ছে বিশাল এরিয়া জুড়ে, এটা মাননীয় এই এলাকার মন্ত্রী মহোদয় এম এ মান্নান তিনি নিয়ে এসেছেন। এটা এই সুনামগঞ্জবাসীর জন্য বিশাল এই প্রজেক্ট। এটা হওয়ার কারণে সুনামগঞ্জের তরুণরা আরো এগিয়ে যাবে, তারা এখানে সুযোগ পাবে এবং বেকারত্ব দূর হবে, এখানে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, সেটাও আমরা আপনাদেরকে দেখালাম। বড় বড় ভবন, অনেক বড় বড় ভবন হচ্ছে, এদিকে যখন কমপ্লিট হয়ে যাবে মনে হবে এটা আমরা কিন্তু প্রবাসে আছি। এই যে দুই পাশে, রাস্তার দুই পাশেই কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু এই ভবন বিল্ডিং হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, সিলেটবাসীর জন্য, সুনামগঞ্জের জন্য অনেক বড় পাওয়া। দেখছেন কিভাবে হচ্ছে, এই যে কাজ এখনো চলমান আছে, দ্রুত কাজ চলতেছে, খুবই দ্রুত কাজ চলতেছে, যাতে দ্রুত সম্পন্ন হয়ে যায়। তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম ইনশাআল্লাহ। এদিকে আপনারা দেখেন মদনপুর মানে বীরের রাস্তা মুখ, এই পয়েন্ট এলাকা বিশাল একটা পয়েন্ট হয়ে গেছে, অনেক দোকানপাট হয়েছে। সিলেট থেকে এসে হাতের বাম দিকে এই রাস্তা দিয়ে ঢুকলেই দিরাই এবং সোজা গেলে সুনামগঞ্জ। তো এই এলাকার অবস্থা দেখিয়ে কিন্তু আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিতে, আমরা দিয়েছি। এই যে দিরাই রাস্তা আপনারা দেখেন, এবং এখানে এসে সব ধরনের গাড়ি কিন্তু একটু থামে, যাত্রী নামিয়ে এদের চা গ্রহণ করে। খোলামেলা পরিবেশের এই জায়গাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর, সাথে রয়েছেন সহকর্মী ফয়সাল আহমেদ। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। Good.